কিন্তু আজকে যে নোংরামি করলো স্যার, এর যদি বিচার না হয় স্যার, আমাদের কিন্তু তখন থামায় রাখতে পারবেন না স্যার। সূর্যসেন হলে শিবির নেতা তাহমিদুর রহমান, তিনি যে নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 400 বছর পুরানো একটা জেলখানায় একা রাত কাটিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য, তাকে নটি বলে সম্বোধন করেছে এবং প্রধানমন্ত্রীকে নটির ছেলে বলে অভ্যর্থন করেছে। যারা বাংলাদেশের লড়াইয়ের জন্য তাদের পরিবার, তাদের যে সোনালী জীবন সবকিছু বিসর্জন দিলেন, দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনলেন স্যার, এরকম একজন মানুষকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য, এটা আমরা তীব্র নিন্দা জানাই। মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে, গণতান্ত্রিক ভাবে সরকার এসেছে এবং সব জায়গায় এই গণতন্ত্রের ছোঁয়া লেগেছে। গণতান্ত্রিক ভাবে যে কোনো বিষয়ে সরকারের সমালোচনা, প্রতিবাদ, মিছিল সবকিছুই হতে পারে, কিন্তু সূর্যসেন হলের শিবিরের নেতার যে নোংরা গালিগালাজ, সেটা কোনোভাবে একদম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী স্ট্যান্ডার্ডের সাথে যায়। আমাদের দাবি, আমরা গণতান্ত্রিক পন্থাকে শ্রদ্ধা করি এবং এজন্যই আমরা কোন রকম বিশৃঙ্খলা চাই না। সূর্যসেন হল এখানে সকল শিক্ষার্থী একে অপরের ভাই, আমরা চাই শৃঙ্খলা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার সাথে। কিন্তু যে ঘটনা ঘটেছে, আমরা বিশ্বাস করি মাস্টারদা সূর্যসেন হল প্রশাসন এ ব্যাপারে তাদের যে দৃঢ় পদক্ষেপ সেটা নিয়ে, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি মারা গিয়েছেন এবং তারেক রহমান যিনি বর্তমান প্রধানমন্ত্রী, এর বিরুদ্ধে এরকম গালিগালাজকে তারা যে সুষ্ঠু একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এই ব্যাপারে একটা সম্পূর্ণ করবে। যদি আজকে এই গালিগালাজের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে হলে অরাজকতা এবং শিক্ষার্থীদের মধ্যে এরকম নোংরা ভাষা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে বকা দেওয়ার যে প্রবণতা, সেটা বেড়ে যাবে। ক্ষমা চেয়ে পোস্ট করছি তুমি ক্ষমা চেয়ে পোস্ট করেছে যে সেই গালিটা ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি যেভাবে দিয়ে ফেলছে, এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্ষমা কেন চাইবে? আমরা কেন এসব শব্দের প্রয়োগ করব? আমরা রাজনীতি করবো, গণতান্ত্রিক রাজনীতি, আমরা প্রতিপক্ষকে আক্রমণ করবো, কিন্তু সেটা তো একটা ভাষা আছে স্যার। কিন্তু এরকম ভাবে যদি তার গালিগালাজ, এটা জনাব তারেক রহমান না হোক, এটা যদি আমিও হই, ধর আমি ব্যক্তিগত, আমার বিরুদ্ধে কেন কেউ এরকম ভাষা ইউজ করবে? তো স্যার আমরা বিশ্বাস করি যে আপনারা এটার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সব সময় নিয়মের মধ্যে থাকতে চাই। আপনারা কেউ বলতে পারেন আমাদের ছাত্র দলের একটা ছেলে পেলে কেউ গালি দিয়েছে। স্যার তাহলে আমরা আসি। থ্যাংক ইউ স্যার। আমরা একটু পরে মিটিংয়ে বসবো। হ্যাঁ স্যার, মিটিংয়ে বসবো। আমরা আজকে আর আসতে চাই না স্যার, আপনারা আমাদের আগামী কালকের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবেন স্যার, তারপরে স্যার কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া আমাদের যে মেসেজটা, এটা স্যার আসলে স্যারকে আমরা পৌঁছে দিব। সবাই শুনেছি, আমরা পৌঁছে দিব। এর মাধ্যমে যে আগামীতে কেউ যাতে ধরনের এই ধরনের কোনো কিছু যাতে শব্দ বা কোনো কিছু গঠনমূলক সমালোচনা করতে পারে, দৃষ্টান্তমূলক যদি কেউ করে এরকম যাতে হয়, কিন্তু আমরা তখন স্যার নাইলে কিন্তু স্যার কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে বাধ্য হব। নাইলে কিন্তু এই ধরনের মুখের ভাষা ব্যবহার করলে আমরা কন্ট্রোল থাকবো না স্যার। ঠিক আছে ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার।